আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমি তো একদিন পর পর ভিডিও দিই, তো আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো অতি সহজে কিভাবে আমি ঘরে মিষ্টি দই তৈরি করি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দই তৈরি করার জন্য তো দুধ লাগবে। তো আমি এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ সেটা নিয়েছি, নিয়ে এখানে ভালো করে জাল করে নিচ্ছি। তো দেখতেই পারতেছেন যে দুধটা কিভাবে টকবগে ফুটে উঠেছে। তো সেখান থেকে কিছু দুধ আমি একটা কাপে উঠিয়ে রাখছি, এটা পরবর্তীতে আমি কাজে লাগাবো। আর দইয়ের স্মেলটা যেন সুন্দর আসে, সেজন্য আমি এখানে 2-3টে এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো আমি দিয়ে দুধটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঘন করে নেব। তো এদিকে আমি দই তৈরি করার জন্য, দইয়ের সুন্দর কালার আনার জন্য আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি যে গোল চামিচগুলো আছে সেই চামিচে 2 চামিচ পরিমাণ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন। আপনাদের একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ, ভালো একটি শেয়ারের কাজ করে। তো বন্ধুরা, আমি যে এক্সট্রা দুধটুকু উঠিয়ে রেখেছিলাম সেটা আমি এই চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। আর ক্যারামেলটা দেখুন কেমন হবে, ঠিক এমন হবে। বেশি লাল হয়ে গেলে আবার দই খেতে তিতো লাগবে। আর আমি যে প্রসেসে দইটা তৈরি করতেছি, এই প্রসেসে যদি দেখে আপনারা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ দই বানাতে কেউ ব্যর্থ হবেন না, সবাই একদম সাকসেস হবেন। আর দইয়ের টেস্টটাও অনেক ভালো আসবে। তো আমি এই যে ক্যারামেলটা দুধে মিশিয়ে দিলাম। দুধটা আমি এখানে 1 লিটার নিয়েছি। তো জাল করে আমি 1 লিটারের থেকে আমি 3 পা পরিমাণ করে নিয়েছি, এভাবে ঘন করে নিয়েছি। তাহলে দইটা খেতে ভীষণ ভালো হয় এবং জমাট বাঁধতেও অনেক ভালো হয়। তো এই তো ক্যারামেলটা আমি ভালো করে একদম মিশিয়ে নিব, মিশিয়ে আর একটু জাল করে নিব। তো বন্ধুরা, এই তো দই আসলেও বাজারে আমরা কিনতে দই তো পাওয়াই যায়, কিনে নিয়ে আসতে পারি। তবে ঘরে যদি আমরা স্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি করে খাই তাহলে অনেক ভালো হয়। আর ওখানে আমি পরিমাণ মতো আবার চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে, জাল করা দুধের মধ্যে। আর এখানে 30 মিনিট আগে আমি মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম। খাবারের জন্য যে মিষ্টি দই আনা হয়েছিল সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই নিয়ে আমি পানি ঝরানোর জন্য একটা চালনিতে রেখে দিয়েছিলাম। এখন সেই দইটুকু আমি এখানে নিয়ে নিলাম, এটা আমার দইয়ের বীজ হিসেবে কাজে লাগবে। তো আমি একটা হ্যান্ড হুইস দিয়ে এটা ভালো করে ফেটে নিচ্ছি। আসলে বন্ধুরা, এই ঈদে নিজের হাতে তৈরি যদি দই থাকে অতিথি আপ্যায়নে এবং নিজেদের খাবারেও ভীষণ উপকারে আসবে এবং ভালো লাগবে এবং সবার প্রশংসা নিতে পারবেন। এভাবে দই যদি আমরা নিজ হাতে তৈরি করে নিই অনেক ভালো। তো দেখেন দইটা এটা যদি আমরা মিক্সড করতে যাই তখন হাত দিয়ে আমরা দেখব উষ্ণ গরম পরিমাণ, মানে আপনার হাতে সহনীয় তাপমাত্রা যখন থাকবে তখনই কিন্তু ওই ফেটানো দইয়ের মধ্যে জাল করা দুধটা মিশিয়ে হুইস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা,
আপনারা প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। আর অবশ্যই যারা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে আছেন তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা, এই তো আমি একটা মাটির পাতিলে দইটা ঢেলে দিলাম। দেখেন উপরে কেমন ফেনা ফেনা হয়ে আসছে, তার মানে দইটা মাশাল্লাহ ভালোই হবে। তো এভাবে আমি ঢেকে আমার ননস্টিক যে পাতিলটা আছে সেটার মধ্যে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢেকে আমি তার মধ্যে গরম রাখার জন্য তো একটা কম্বল এর মধ্যে জড়িয়ে নিব এবং সারা রাত্র আমি দইটা রেখে দিব। আর এভাবে রাখলে দইটা অনেক ভালো হয়। তো দই রেখে দিলাম। এখন এটা হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমি চটপটি করে নিলাম। চটপটি খাবে, তো চটপটি বানিয়ে নিলাম। চটপটির মশলা তৈরি করে সকালের নাস্তা, তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো ফুচকা ভেঙে আমি এখানে চটপটি তৈরি করে নিচ্ছি। আর চটপটিটা খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর এই যে তারপরে আমি এখানে চটপটিটা টেবিলে রেখে আমি এই যে দইয়ের পাতিলের কাছে আসলাম। তো দেখেন আমি তো খুলে নিচ্ছি, দেখি আমার দইটা কেমন হয়েছে। মাশাল্লাহ আমার দইটা অনেক ভালো হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। তো আপনারাও আমার ফর্মুলা বা আমি যেভাবে তৈরি করলাম সেভাবে যদি দই তৈরি করেন ইনশাল্লাহ কেউ ব্যর্থ হবেন না। ঘরে ভালোভাবে মিষ্টি দই তৈরি করে আমরা খেতে পারবো। তো মাশাল্লাহ আমার দইটা অনেক সুন্দর হয়েছে। এই তো একদম কোনো পানি নেই, দেখতে অনেকে। তো আমি এখন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে খেলে আসলেও ভালো লাগে। দই তো ঠান্ডা এমনিতেও খাওয়া যায়, তবে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো রেখে দিলাম। আর ওদিকে আমি চটপটি তৈরি করে নিছি। আর এই তো এখন সকালে নাস্তার জন্য আমি মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করে নিচ্ছি। সকালে চটপটি, নুডলস, তারপরে পায়েস এগুলো রান্না করব। এই তো খাবার টেবিলে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। এই তো ফুচকা, চিপস, তারপরে পায়েস করা হয়েছে। আর এই যে দইটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক লোভনীয় হয়েছে। তো আমার এক কাকি আসছে, আমি কাকিকে এবং সবাইকেই দই দিব। তো আমরা বন্ধুরা এভাবে অতি সহজে ঘরে দই তৈরি করে পরিবার পরিজন নিয়ে আমরা খেতে পারি। আর ঈদে অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিনে নিয়ে আসতে হবে না। আমরা সবাই এভাবে হাতে নিজের ঘরে দই তৈরি করে খাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার পাশেই থাকবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।